আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উসুলুল খাতায়া সালাসা আল কিবরু ওয়াল হাসাদু ওয়াল হিরসু। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত গুনাহের মূল হলো তিনটি জিনিস। এক নাম্বার হলো আল কিবরু, অহংকার। দুই নাম্বার হলো আল হাসাদ, হিংসা। তিন নাম্বার হলো আল হিরস, লোভ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তিনটি রোগের ভয়াবহতা তিন রকম ভাবে হয়ে থাকে। এক নাম্বার যেই রোগটা হলো অহংকার, এই অহংকারের ভয়াবহ পরিণতি কি? এই অহংকারের ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি বলেন, এই অহংকার করার কারণে ইবলিস আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে। ইবলিস এই অহংকার করার কারণে লানত প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি আদমকে নিজ হাতে মাটি দিয়ে সৃষ্টি করেছি, তোমরা আদমকে সেজদা করো। তখন যেই ইবলিস মুআল্লিমুল মালায়েকা ছিল, ওই ইবলিস আল্লাহ তাআলার ওই আদেশের নাফরমানি করলেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেলেন। এর কারণ কি? এর কারণ হলো তার অন্তরের মধ্যে অহংকার ছিল, অহংকার। ইবলিস বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে রব, আপনি তো আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আপনি আদম আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সুতরাং আগুন মাটি থেকে উত্তম। এই অহংকার করার কারণে ইবলিস আল্লাহ তাআলার লানত প্রাপ্ত হয়ে গেলেন। দুই নাম্বার যে মরণবিধি রূপ, এটা হলো আল হিরসুল, লোভ। এই লোভ করার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হতে হয়েছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে প্রেরণ করে বললেন, হে আদম, তুমি আমার জান্নাতে ঘোরাফেরা করো, বিচরণ করো, তবে এই গাছের কাছে, এই গন্ধম গাছের কাছে গিয়ে তুমি এর ফল ভক্ষণ করবে না। তখন শয়তান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যে সুখ শান্তিতে ছিল সেটা সহ্য করতে পারে নাই। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোভ দেখালেন, লোভ। এই লোভ হলো মরণবিধি ভয়াবহ রূপ। এই লোভ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ এই লোভ করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোভ করার কারণে এই জান্নাত থেকে তিনি বের হতে হয়েছে, কারণ আল্লাহ তাআলার আদেশ অমান্য হয়ে গিয়েছিল, শয়তানের ধোঁকায় পড়ে। তিন নাম্বার যে রোগ, সেটা হলো আল হাসাদ, হিংসা। এই হাবিলকে কাবিল হত্যা করেছে হিংসা করার কারণে, কারণ কাবিলের বাগে যে মেয়েটা পড়েছিল সেটা ছিল কুৎসিত, আর হাবিলের পালায় যেই মেয়েটা পড়েছিল সেটা ছিল সুন্দর। কিন্তু এই কাবিল, সে তার বাগে যে মেয়েটা পড়েছিল সেটাকে সে মেনে নিতে পারে নাই। এই কারণে তার ভাই হাবিলকে হিংসাবশত তার ভাইকে হত্যা করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত হাবিল এবং কাবিলের যে হত্যাকাণ্ড, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে এর একটা গুনাহের ভাগ কাবিলের আমল নামায় জমা হবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের এই মরণবিধি তিনটি রূপ থেকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ভয়াবহ পরিণতি সম্পর্কে হাদিসের মধ্যে বলতেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জান্নাতে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না, ওই সব ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। সুতরাং যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের অন্তরের মধ্যে অহংকার নিয়ে চললে হবে না। সমাজে অনেক মানুষ দেখা যায় যারা চলতে ফিরতে অনেক অহংকার করে চলে, দম্ভ করে চলে। যারা গরিব ব্যক্তি তাদেরকে অত্যন্ত নগণ্য মনে করে, সমাজের অসহায় ব্যক্তিদেরকে তারা মানুষ মনে করে না। এই জন্য মুহাক্কিকিনে কেরাম এই অহংকার এবং আরো যে দুইটা রোগের কথা বলা হয়েছে এগুলোর চিকিৎসা বলেছেন। চিকিৎসা মানব দেহে যেমন রোগ হলে ডাক্তারের কাছে চিকিৎসা করতে হয়, এই রকম ভাবে আমাদের মানব আত্মায় যখন এই তিনটা রোগ হবে তখন আমাদেরকে কোনো বুজুর্গানে দ্বীনে কেরামের কাছে গিয়ে ইসলাহ করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। আমাদেরকে এই তিনটা রোগের চিকিৎসা সম্পর্কে জানতে হবে। মুহাক্কিকিনে কেরাম তিনটা রোগের চিকিৎসা বলেছেন। অহংকার থেকে বাঁচতে হলে আমাদের এই তিনটা চিকিৎসা গ্রহণ করতে হবে। এক নাম্বার চিকিৎসা হলো নিজেকে সব সময় অন্যের থেকে ছোট মনে করতে হবে, ছোট। কারণ যার অন্তরের মধ্যে অহংকার আছে সে নিজেকে সব সময় বড় ভাবে, বড়, যে আমি তার থেকে বড়। এই জন্য সব সময় আমাদেরকে নিজেকে ছোট মনে করতে হবে। দুই নাম্বার চিকিৎসা হলো সব সময় নিজের হাকিকত সম্পর্কে ভাবতে হবে যে আমি কিসের তৈরি, কিসের সৃষ্টি। আমি তো এক ফোঁটা নাপাক থেকে সৃষ্টি। আমার প্রথম সূচনা ছিল এক ফোঁটা নাপাক বীর্য, তারপরে রক্ত হয়েছে, এই এক ফোঁটা বীর্য থেকে রক্ত সৃষ্টি হয়েছে, তারপরে এর থেকে রক্ত থেকে গোশত হয়েছে। সুতরাং আমি কি ছিলাম আমার হাকিকত সম্পর্কে স্মরণ করতে হবে, তাহলে আমার অহংকার অন্তরের মধ্যে থাকবে না। তিন নাম্বার যে চিকিৎসা মুহাক্কিকিনে কেরাম দিয়েছেন সেটা হলো আল্লাহর রাসূলের হাদিস মোতাবেক, সুন্নাত। আগে মানুষকে সালাম দিতে হবে। কারণ দেখা যায় অনেক মানুষ আছে যারা নিজেকে বড় মনে করে ছোট মানুষদেরকে সালাম দিতে চায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে নাই। আল্লাহর রাসূলের আদর্শ হলো, আল্লাহর রাসূল বলতেছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবার। যেই ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। দেখা যায় সমাজে ধনী ব্যক্তিরা গরিবদেরকে সালাম দিতে চায় না, শিক্ষক ছাত্রকে সালাম দিতে চায় না, স্বামী তার স্ত্রীকে সালাম দিতে চায় না। এই জন্য আমাদেরকে সবসময় আগে সালাম দিতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন চলতেন তখন ছোটদেরকে আগে দেখলে সালাম দিতেন। এই সারগর্ভ আলোচনা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে হবে সেটা হলো তিনটা শিক্ষা। এক নাম্বার, সবসময় নিজেকে ছোট মনে করতে হবে। দুই নাম্বার হলো নিজের হাকিকত সম্পর্কে ভাবতে হবে, স্মরণ করতে হবে। তিন নাম্বার হলো সবসময় আগে মানুষকে সালাম দিতে হবে। কারণ সালাম দিলে মানুষ অহংকার মুক্ত হয়। সালামের কারণে মানুষ মনের মধ্যে বিনয় সৃষ্টি হয়। এই বিনয় সম্পর্কে আল্লাহর রাসূল বলতেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করলো আল্লাহ তাআলা তাকে মর্যাদা বাড়িয়ে দিবে। এই জন্য আমাদেরকে এই তিনটা চিকিৎসা গ্রহণ করতে হবে, তাহলেই আমরা এই তিনটা মরণবিধি রোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহ মরণবিধি তিনটা রোগ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।